প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে যে ভিডিও, এই ভিডিওর নাম দিয়েছি আমি ধর্মের রহস্যভেদ। ধর্মের রহস্যভেদ। আমার এখানে একটা নোট আছে, আমি একটা নোট করছি। এখানে প্রায় ৩৫ জন নবী রাসূল বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের যে নাম, তার তালিকা হচ্ছে ৩৫ জন। আর এর সাথে আরও অনেক নাম চলে আসবে, তাতে প্রায় 50, 60 বা 100, 200 হয়েও যেতে পারে। চলুন আমরা শুরু করি, তাই না? আমার এই ভিডিওটা শুনলে আপনারা ধর্ম সম্বন্ধে আমার মনে হয় একটা সঠিক ধারণা পেয়ে যাবেন, আশা রাখি। চলে আসেন। হ্যাঁ, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি আমার ইসলাম দিয়ে শুরু করি। আমরা আমাদের প্রথম যে মানব, সেই প্রথম মানবকে বলি আদম। আদম। আর সনাতন ধর্মে বলে কি অ্যাডাম হবা বা জমজমি অথবা মনু শতরূপা। সে যাই হোক, তো ইহুদি খ্রিস্টানরা বলে কি অ্যাডাম। আমরা যাকে বলি আদম, ইহুদি খ্রিস্টান তাকে বলে অ্যাডাম। আর হিন্দুরা বলে কি আদম হব্বাবতী জমজমি। জমজমি কেন বলেন জানেন? এই জমজমি অর্থাৎ যে প্রথম নারী পুরুষ, সেই কথা বেদে আছে, এই জন্য বললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ নাম। আর সাধারণত বেশিরভাগ গ্রন্থে আছে মনু শতরূপা। সে যাই হোক, প্রথম মানবী দুজন ছিলেন, যেখান থেকে সৃষ্টি সূচনা। এবার আসেন ইয়াশা। এটা ইয়াশা একটা নাম আছে, হ্যাঁ, যাকে বলা হয় ইলিসা। এটা সম্বন্ধে আমি বিস্তারিত বলতে পারবো না। আচ্ছা, আর ইউনুস। আমাদের ইসলাম, যেহেতু আমি মুসলমানের সন্তান, বারবার ইসলামের কথা বলবো। আমাদের ইসলাম ধর্মে যে নবীকে বলা হয় ইউনুস নবী, যাকে মাছে খেয়ে ফেলেছিল, সেই ইউনুস নবীকে ইহুদি খ্রিস্টানরা বলে কি জনা। ইউনুস হলো জনা। আর এই ইউনুস নবীর যে কাহিনী, সেই কাহিনীটা আছে সনাতন বা হিন্দু ধর্মে। সেখানে আছে আপনার ঘটকচথ। একটু বললে বুঝবেন, না বললে তো বুঝবেন না। এই ঘটকচথ ছিল একজন মস্ত বড় রাজা এবং মস্ত বড় বীর। তিনি একবার ভ্রমণ করতে গেলে উনি পিপাসার্ত হয়ে যান, ক্লান্ত হয়ে যান। পরে তিনি একটা নদীর পাড়ে গিয়ে পানি পান করতে উদ্যত হন। হঠাৎ করে একটা বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছটাকে গিলে ফেলানোর পরে সে তো মাছের পেটে চলে গেছে। তখন সে মাছের পেটে মশাল জ্বালায়। মশাল জ্বালিয়ে দেখে সে পেটের ভিতরে আছে। এই যে মশাল জ্বালানোর একটা কেমন জানি, তাই না, বাড়িয়ে বলা। ভিতরে মশাল জ্বালানোর দরকারটা কি? আর মশাল পাবেই বা কোথায়, তাই না? তাদের মশাল ছিল না, তারা ছিল অস্ত্র। তার সে সেই ঈশ্বরের নাম, ভগবানের নাম নিতে থাকে। তারপরে একসময় সেই মাছের পেট থেকে সে উদ্ধার করে। এই জন্য এই সনাতন ধর্মটা কিন্তু ধ্বংস হয়ে গেছে এই মানে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আর কি। ওই যে মশাল তো জ্বালানো দরকার না, পেটের মধ্যে মশাল জ্বালাবে কোথায়? আগুন পাবে কই? তেল পাবে কই? তাই না? মশালের ফিতা পাবে কই? তাই না? জ্বালাবে বা কেটা? কী দিয়ে জ্বালাবে? তাই না? এগুলো বাড়াবাড়ি করে এই ধর্মটাকে গোলাই ফেলাইছে। যাই হোক, ঘটনা কিন্তু মূল বিষয় এক, যে একটা মাছে গিলে ফেলাইছিল। পরে সেখানে সে ঈশ্বরের নাম নেওয়া শুরু করলে পরে সে মাছ তাকে আবার ছেড়ে দিয়ে পালায়। বুঝা গেছে? অথবা এমন হইতে পারে যে তার কাছে যে তার কোষে, অর্থাৎ তার যে মাজায় যে তলোয়ার ছিল, সেই তলোয়ার দিয়ে মাছের পেট ফেড়ে ফেলে সেই মাছের মধ্যে থেকে বেরিয়ে আসে কে? ঘটকচথ। এই ঘটকচথ কোথায় পাইছেন? ঘটকচথ, এই ঘটকচথের কথাটা সনাতন বা হিন্দু ধর্মের বিভিন্ন উপকাহিনীতে আছে। আমাদের যেমন হাদিস আছে, অসংখ্য হাদিস, কত হাদিস সেটা আমি বলতে পারবো না। অনেক গ্রন্থি সনাতন ধর্মে অনেক মানে পুস্তক আছে, সেখানে এই জনার কাহিনী আছে। অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে ইউনুস নবীর যে মাছে গেলার কাহিনী আছে, ইহুদি খ্রিস্টানে সেই জনার কাহিনীতে মাছের কাহিনী আছে, আর সনাতন ধর্মে সেই ঘটকচথের সেই মাছে গিলে ফেলানোর কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। যেহেতু এত কথা আমি কেন বললাম জানেন? আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য আর কি। আরও হয়তো অনেক তথ্য আছে যেটা আমি জানি না, জানলে আপনাদেরকে আমি জানাবো। আমার সাথে থাকবেন। তারপরে ইদ্রিস নবী, ইদ্রিস নবী, হ্যাঁ। তো তো এই ইদ্রিস নবী, আমাদের ইসলাম ধর্মে ইদ্রিস নবী আছে, আবার ইহুদি খ্রিস্টান ধর্ম ইদ্রিস নবী আছে। ইব্রাহিম,
আমরা যারা মুসলমান, আমরা মুসলমানরা বলি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, আর ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাম। আব্রাম আব্রাম আর ইব্রাহিম বা ইব্রাম একই কথা। তো এই আমাদের ইসলাম ধর্মে ইব্রাহিম নবীর কাহিনী যা আছে, ইহুদি খ্রিস্টানের আব্রাম এর জীবনীতে যা কাহিনী আছে, সনাতন বা হিন্দু ধর্মে প্রহ্লাদ মহাজনের জীবনীতে সেই একই কাহিনী আছে। যদি আপনারা দেখতেন, বিশাল ব্যাপার। এই প্রহ্লাদ মহাজন যেমন ইব্রাহিম আলাইসাল্লামের পিতা ছিল মূর্তি পূজক, আর সে ছিল নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, বাপের আর বিটার সাথে তাদের দ্বন্দ্ব লেগেছিল। ঠিক সনাতন ধর্মে সেই প্রহ্লাদ মহাজনের সাথে তার পিতা হিরণ্যকশিপুর দ্বন্দ্ব লেগেছিল। পিতা প্রহ্লাদ মহাজন সবসময় নিরাকার ঈশ্বরের কথা বলতো, হরি 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 নারায়ণ নারায়ণের কথা বলতো, আর তার পিতা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল। সে ছিল অসুর। এক এক দেশের গালি, এক দেশের বলি আর কি, আমরা হয়তো বুঝি না, কিন্তু মূল বিষয় কিন্তু এক। আচ্ছা, এবার আসেন ইয়াকুব নবী। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যাকে বলি ইয়াকুব বলি, ইহুদি খ্রিস্টানরা তাকে বলে কি জ্যাকুব। আচ্ছা, আমরা যাকে ইয়াহিয়া বলি, ইহুদি খ্রিস্টান তাকে বলে জন। আমরা যাকে ইলিয়াস নবী বলি, ইহুদি খ্রিস্টান তাকে বলে ইলিজা। ELIJAS, ELIJAS, ইলিজা। আচ্ছা, আমরা যাকে বলি ইসমাইল, তারাও বলে কি ইসমাইল, একই কথা বলে, ইসমাইল বলে। আমরা যাকে বলি ইসহাক, আমরা মুসলমানরা যাকে বলি ইসহাক, ইহুদি খ্রিস্টানরা তাকে বলে আইজ্যাক। ইসহাক আর আইজ্যাক। তারপরে আমরা যাকে বলি ঈসা নবী, তারা বলে কি যিশু। আমরা যাকে বলি ঈসা বলে যিশু, যিশু যিশু। দেখছেন পেজগিটা কোথায় লাগছে? এক দেশের গালি আর এক দেশের বুলি। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলি উজায়ের, আর ইহুদি খ্রিস্টান তাকে বলে ইজিয়া, EZIA, ইজিয়া। আমরা যাকে বলি জুলফিকার, আমরা মুসলমান যাকে বলি জুলফিকার, বাচ্চা জুলফিকার, তারা বলে কি ইসকেল, ইজিকেল। আমরা মুসলমানরা যাকে বলি জুলফিকল, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি ইজিকেল। এর কাহিনী বলতে গেলে বন্ধুরা কয়েক লক্ষ ভিডিও লাগবে। খালি শুধু আপনাদেরকে আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য রুট ইন রিলিজিয়ন। এর গোড়ায় কিন্তু একই কাহিনী, বিভিন্নভাবে শাখা প্রশাখা গজায় বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। সো লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। তো আমার এই ভিডিও দেখার পর অনুরোধ থাকবে যে আপনারা আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে কি, আমরা মুসলমানরা যাকে বলি জুলফিকল, তাকে বলা হয় ইজিকিয়াল, EZEKIEL, ইজিকিয়াল। আচ্ছা, আমরা যাকে বলি দাউদ, আমি মুসলমান, আমরা যাকে দাউদ নবী বলি, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি ডেভিড। হিন্দু ধর্ম এই ধরনের যুদ্ধের কাহিনী আছে, সেখানে আমি যাব না। আমরা যাকে বলি নুহু নবী, তাই না? নুহু নবীর যে বন্যার কাহিনী, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি নোয়া। আর এই নুহু নবীর যে বন্যার কাহিনী, সেইটা আছে সনাতন ধর্মের যে ঈশ্বরের যে 10 অবতারের যে কাহিনী, যে গ্রন্থটা, তার প্রথমে সেই নুহু নবীর বন্যার কাহিনী আছে, যাকে বলা হয় মৎস্য অবতারের কাহিনী, অথবা সেই মনুর সেই মহাপ্লাবনের কাহিনী আছে। ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। যে আপনি এইগুলো গাঁজাখড়ি কথা কই পাইছেন ভাই? আমি গাঁজা খাই না ভাই, গাঁজা খাই না, পানও খাই না, সিগারেটও খাই না। এগুলো আমি দীর্ঘদিন সাধনা করছি, সাধনা করে আমি বিভিন্ন ধর্ম থেকে জানতে পারছি যে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য রুট ইন দ্য অল রিলিজন। আমি দীর্ঘদিন সাধনা করে দেখলাম যে আসলে ধর্মের সাথে ধর্মের মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। মূল যে ঘটনাগুলো, যে বিষয়গুলো মূলত এক এবং অভিন্ন, বুঝা গেছে? এই আর কিছু না। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলি মুসা, ইহুদি খ্রিস্টান তাকে বলে মোজেস। আবার এই মুসা বা মোজেসের যে কাহিনী, এই কাহিনী আর শ্রীকৃষ্ণের যে কাহিনী, তাও প্রায় মিলে যায়। আমার যদি ভিডিও আছে, যদি আপনারা দেখতেন যে যিনি মুসা তিনি শ্রীকৃষ্ণ, বা শ্রীকৃষ্ণই পরে আইসা হয়েছে মুসা। বিশাল ব্যাপার, জানতে হবে, না জানলে তর্ক করা যাবে না আর কি।
আমার কাছে আপনাদের কাছে অবাক লাগতে পারে যে বেটা কয় কি, পাগল নাকি? আপনার কাছে মনে হইতে পারে পাগল, আসলে না। আচ্ছা, আমরা যাকে বলি জাকারিয়া নবী, জাকারিয়া, জাকারিয়া, এই ইহুদি খ্রিস্টানরা সেই জাকারিয়াকে বলে কি জেকেরিয়া। আপনার বুঝে খাওয়ার সাধ্য নাই। আচ্ছা, লুট, আমরা যাকে বলি নবী লুত, আর এখানে বলা হয়েছে লোট, LOOT, লোট। লোড বলেন আর লোড বলেন, যাই বলেন, লর্ডও বলতে পারেন, কিছু নাই। তাহলে এই লুতের কাহিনী আর ইহুদি খ্রিস্টানের কাহিনী প্রায় এক। আমরা বলি শীষ নবী, শীষ নবী বলি না, শীষ নবী, শীষ। এই শীষ নবী হচ্ছে কি সেই প্রথম মানব আদম হাওয়া আর যে 3টে ছেলে ছিল, হাবিল কাবিল শীষ, 3 ছেলে আর 2 মেয়ে, গাছবি আকলিমা। তো এই 5 জনের কথা আবার সনাতন বা হিন্দু ধর্মে আছে যে প্রথম মানবের 5টা সন্তান ছিল। একটা আছে প্রিয়ব্রত আর উত্তালপাদ 2 ছেলে, আর আকুতি প্রসূতি দেবহূতি 3 মেয়ে। তাহলে 5টা ছেলে মেয়ে, এখানে 5টা ছেলে মেয়ে। ইসলাম ধর্মে একটা ছেলে বেড়ে গেছে, মেয়ে 2টে হয়ে গেছে। আর খ্রিস্টান ধর্মে আর এই সনাতন ধর্মে মেয়ে একটা বেড়ে গেছে, ছেলে 2টে হয়ে গেছে, একই, কিন্তু সন্তান যে 5টা ছিল সেটা মিল আছে। যাই হোক, তারপরে শোয়াইব নবী, আমাদের ইসলাম ধর্মে আছে শোয়াইব নবী। এখানে বলা হয় যে জেথ্রো, কোথায় শোয়াইব নবী আর কোথায় জেথ্রো, ZETHRO, জেথ্রো বা শোয়াইব, SHUAIB, শোয়াইব। এখানে শোয়াইবকে শোয়াইব ধরতে পারেন বা জেথ্রো ধরতে পারেন। হ্যাঁ, এরকমই একই কাহিনী বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আমরা বন্ধুরা একটু কথা বলি, এটা তো আমরা তো সিনেমা যখন দেখতে, তাই না, সিনেমা, আমরা সিনেমা হলে আগে 90 দশকের দিকে, 90তে SSC পাস করছি, তো ওই সময় আমরা সিনেমা দেখতাম। এমনকি SSC পরীক্ষা দেওয়ার পরও সিনেমা দেখতে গেছি। সায়াবানি, বড়লতা, সেই সমস্ত হলও এখনও নাই, সিনেমাও নাই। যাক, তো সেই যে সেখানে আমরা যখন 3 ঘন্টা সিনেমা দেখছি, দেখে আসার পরে আবার সেটা আমরা আধা ঘন্টার ভিতরে বলে ফেলাইছি, এই ঘটনা, এই ঘটনা। কি দৌড় দিল ইলিয়াস কাঞ্চন, দৌড় দিয়ে আইসা তারপরে সেই ওর নাম কি, ভারতের একজন যে নায়িকা, তার কাছ থেকে কলস কাড়ে নিয়ে গেল, এরকম তো আর কি। যাক, সংক্ষেপে এখানেও ঠিক এরকম ঘটনা ঘটছে, ধর্মের তাই ঘটছে। ওই যে বেদের মেয়ে জোৎস্না, আমি যখন রাঁধতে বসি তুমি বাজাও বাসি, হ্যাঁ, রান্না বান্না থুই আমি কেমন করে আসি, নায়িকার নাম ভুলে গেলাম। যাক, একই কথা। তো সালে নবী সালে আছে আমাদের ইসলাম ধর্মে। তো এই সালে নবীর কথা ইহুদি খ্রিস্টান ধর্মে আসছে যে, হ্যাঁ, মেথুসেলা, METHUSELA, মেথুসেলা। বুঝে খাবেন, বোঝার জন্য নাই। ঘটনা কিন্তু এক, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলি সোলোমন, আমরা যাকে বলি বাদশাহ সুলাইমান, আপনার পশু পাখিদের ভাষা বুঝতেন, জানেন তো, এ কথা কোরআনে আছে। আপনি যদি মানতে না চান তাহলে কিছু আসে যায় না, কোরআনে আছে যে বাদশাহ সুলাইমান জীবজন্তুর ভাষা বুঝতেন। এগুলো যেমন আছে ইহুদি খ্রিস্টান ধর্মের যে গ্রন্থগুলো আছে সেখানেও আছে যে বাদশাহ সুলোমন জীবজন্তুর ভাষা বুঝতেন। আর এই একই কাহিনী আছে সনাতন ধর্মে। এটা কই পাইছেন ভাই? আমি ভাবছিলাম আপনি গাঁজা খান না, এখন দেখছি সত্যি সত্যি গাঁজা খান। গাঁজা হয়তো খান না, কিন্তু আপনিই খান, কি বলে ওটা রে, আফিং নিশ্চয়ই খান। না, আফিং না ভাই, ঘটনা সত্যি। ওই যে জানতে জানতে আমি জেনে গেছি, জানোয়ার হয়ে গেছি। অনেকে বলে যে তুই তো জানোয়ার হয়ে গেছিস, বলতে পারেন, তাতে কিছু আসে যায় না। তো এই যে আমরা যাকে বলি বাদশাহ সুলাইমান, উনি কে ছিল? জীবজন্তুর বাদশাহ ছিলেন। তো এই জীবজন্তুর বাদশাকেই আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি সোলোমন। যে সলোমন সেই সুলাইমান। আর সনাতন ধর্মে আছে 4 জন, জানেন, ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, বিষ্ণু আছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আর ওই যে শিবকে বলা হয় মহাদেব।
এই শিবকে, মহাদেবকে আর একটা নাম আছে, তাকে বলা হয় পশুপতি। পশুপতি, পশুপতি, পশু মানে কি জীবজন্তু, আর তাদের হচ্ছে রাজা, সে হচ্ছে পশুপতি। আপনারা যদি এই শিবের মূর্তি দেখেন, শিবের মূর্তি তো আসলে দেখে না, ইহুদিরা দেখে না, খ্রিস্টান দেখে না, মুসলমানও দেখে না, দু একজন আমার মতো যারা আছে তারা দেখে হয়তো মাঝে মাঝে। তো আমি এই জিনিসগুলো লক্ষ্য করি, কারণ আমি সেই বুদ্ধ মন্দির, এটা হচ্ছে আপনার বাসাবোতে অর্থাৎ সায়দাবাদ, যাত্রাবাড়ি সায়দাবাদের যে বৌদ্ধ মন্দির আছে, সেই বৌদ্ধ মন্দির থেকে আমি বাসাবো থেকে বৌদ্ধদের বই সংগ্রহ করছি। তারপরে ধানমন্ডি 3-এ ছিল, এখন 5-এ চলে গেছে, ওখানে সেই শিয়াদের যে গ্রন্থগুলো সেগুলো সংগ্রহ করছি। এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পাশে শিয়াদের মসজিদ আছে, মানুষ মারা গেছিলো, পুলিশ মারা গেছিলো, সেখান থেকে আমি শিয়াদের বইগুলো সংগ্রহ করছি। তারপরে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড, এটা হচ্ছে আপনার বকশীবাজার, সেখান থেকে আমি আহমদে মুসলিম জামাতের কিছু বই সংগ্রহ করছি। এবং মতিঝিলে আপনার আজাদ প্রোডাক্টের পাশে যে জামাতে ইসলামের যে অফিস আছে, সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। আর নীলক্ষেত, বাংলা বাজার, তারপরে ইন্ডিয়া থেকে প্রচুর বই সংগ্রহ করছি। হ্যাঁ, যাক, অন্য প্রসঙ্গে না যাই। এভাবে আমি বিভিন্ন ধর্মের ছাত্র, যেমন জেন্দাবেস্তা বলেন, ত্রিপিটক বলেন, বা জরদুস বলেন, পৃথিবীর যত ধর্ম আছে মেইন যেগুলো, সব তো আর পড়া সম্ভব না একজন মানুষের পক্ষে, এইগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি, আর সেখান থেকে এই তথ্যগুলো জেনেছি। যাক, যে আমাদের ইসলাম ধর্মে যে সুলাইমান নবী, তাদেরকে বলি যে তিনি জীবজন্তুর ভাষা বুঝতেন, এবং সলোমন নবীও জীবজন্তুর ভাষা বুঝতেন, সে কথা আছে ইহুদি খ্রিস্টান ধর্মে আছে, এবং সনাতন বা হিন্দু ধর্মে আছে যে যিনি পশুপতি, যিনি শিব, তার গলায় দেখবেন সাপ, দেখবেন না সাপ, দেখবেন যে ওই শিবের গলায় একটা সাপ পেঁচানো থাকে, কিন্তু ক্ষতি করে না, কারণ সাপের সাথে শিবের কথা হয়, যেহেতু তিনি পশুপতি, সাপের রাজা, সে আবার অন্য সাপের সাথে কথা বলে। আবার শিবের শরীরে আপনার বাঘের চামড়া, আবার মনে করেন যে গায়ে হরিণের চামড়া, এরকম তো আর কি। তারপরে এই শিব বা মহাদেব যাকে বলে, মহাদেব আর কি, মুসলমান ভাইরা বুঝবে না শিব কী জিনিস, মহাদেব কী জিনিস, আর পশুপতি কী জিনিস, এগুলো কিন্তু মুসলমানরা বুঝবে না, কারণ ওরা শুধু কোরআনই বোঝে। সমস্যাটা এখানে। তো এই যে শিব বা মহাদেব, দেব আদিদেব যাই বলেন, তো ইনি আবার সমস্ত পশু পক্ষীর ভাষা বুঝতেন, বুঝা গেছে? এই জন্য তাকে বলা হয় পশুপতি, মানে পশুদের রাজা, বা যিনি ভাষা বুঝতেন, যেটা আমাদের সুলাইমান নবীর কথা কোরআনে আসছে, সেই পশুপতি অর্থাৎ মহাদেব বা শিবের কথা হিন্দুদের বিভিন্ন গ্রন্থে আসছে, একই কথা। তো আপনারা যখন দেখবেন হিন্দুরা যখন শিব পূজা করে বা এই যে আপনার মহাদেবের পূজা করে, তখন দেখবেন যে এই শিবের সামনে গরু, ছাগল, ময়ূর, হাঁস, মুরগি, বাঘ, কবুতর, মানে যার যা বিভিন্ন ধরনের জীবজন্তু বানায় সাজায় রাখে। তবে একটা জিনিস লক্ষ্য করছি যে অন্য দেবতা মানে মূর্তির সামনে কিন্তু আপনার রাখে না, এই গরু, ছাগল, হাঁস, মুরগি রাখে না, তাদের কাছে থাকে কারো কাছে তীর, ধনুক, বল্লম, কাতরা, তলোয়ার ইত্যাদি, কিন্তু এর কাছে কেন এত পশু? তো নিশ্চয়ই এই লোকটা কোনো খামারি। আমাদের সৃষ্টিকর্তাও কিন্তু একজন কৃষক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু একজন কৃষক, কারণ এই যে পৃথিবীতে যে 33 লক্ষ প্রজাতির প্রাণী বা অন্যান্য যে নিরানব্বই করে প্রজাতির যে গাছপালা, নদী নালা যা বানাইছে, এগুলো কিন্তু যে আল্লাহর সৃষ্টি, সেই হিসাবে মানে সৃষ্টিকর্তার দিক থেকে তিনি একজন কৃষক আর কি। সেই কথা আর কি। তো এই শিব কি এগুলো রক্ষণাবেক্ষণ করতো আর কি সৃষ্টিকর্তার নির্দেশে। তো যে কোনো মানুষের কাছে প্রশ্ন আসতে পারে যে এই লোকটার সামনে এত জীবজন্তুর ছবি কেন, বা নিজের গলায় সাপ কেন, নিজের গলায় বা পশুর চামড়া কেন? তখন একজন প্রশ্ন করবে, বাবা উনি হচ্ছে পশুদের রাজা। ও তাই? তো উনি চামড়া পাইছে কোথায়? আরে বাবা, যেগুলো উনি তো জীব হত্যা করে নাই, ওই যে বাঘটা মরে গেছে তার চামড়া এনে নিজে জামা বানাইছে। ও তাই না? হরিণের চামড়া পড়ছে, ওই হরিণ মারা গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হরিণের চামড়া এনে, ও তাই হয় না? আগেকার দিনে কিন্তু ছিল, প্রাচীনকালে মানুষ এভাবে পশুর চামড়া পরতো।
তারও একটা শিক্ষা এখান থেকে শেখা যায়। অতএব আমি আপনাদের অনুরোধ করবো ভাইরা, প্লিজ প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আসেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। এই যে সনাতন ধর্মে যে সমস্ত কাহিনী আছে, ওই একই কাহিনী জর্জুস ধর্মে আছে, তারপরে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে একই কথা আছে, কিন্তু আমরা না জেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। তো আমি বিভিন্ন ধর্মের ছাত্র, এটা আমার দীর্ঘ 30-35 বছরের সাধনার ফসল ভাই। এটা ইচ্ছে করলেই আপনি এটা অর্জন করতে পারবেন না। আপনি যদি আমার মতো হতে চান তাহলে আপনাকে প্রচুর 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 স্টাডি করতে হবে, অর্থাৎ লেখাপড়া করতে হবে। তাহলে আমরা জানলাম যে ইসলাম ধর্মে যে সুলাইমান নবী, ওই একই কাহিনী। সুলাইমান ছিল জীবজন্তুর বাদশাহ, আর সলোমন, ইহুদি খ্রিস্টানদের যে সলোমন, তিনি হচ্ছে জীবজন্তুর বাদশাহ। আর হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে শিব বা মহাদেব হচ্ছে জীবজন্তুর বাদশাহ বা পশুপতি। পশুপতি শব্দের অর্থ কিং অফ অ্যানিম্যাল, দ্যাটস মিন কিং অফ অ্যানিম্যাল, অর্থাৎ পশুপতির রাজা। আমাদের আরেকজন রাজা আছে খাজা খিজির। খাজা খিজির উনি পানির মধ্যে আছেন, পানির মধ্যে লুকিয়ে আছেন। উনি সেখানে থেকে গোটা প্রাণী জগতের বিচার আচার করে থাকেন। এই কাহিনীও হাদিসে আছে। আর এই খাজা খিজিরের সাথে আমাদের নবী মুসা আলাইহিস সালামের কিছু কাহিনী খোদ কোরআনেই আছে, যদি আপনারা দেখতেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে আমাদের মুসলমান ভাইদের অধিকাংশ 95-18% কোরআন শরীফ জানেই না। আর হাদিস আপনি 14টা মাদ্রাসা মসজিদ ঘুরে দেখবেন যে সেখানে সহি হাদিসের বড়ই অভাব, আমি দেখছি। হ্যাঁ, তবে দুই একখান হাদিস আজকাল ঢুকতেছে। হাদিস তো মাত্র কয়েকশো বছর হলো মাত্র শুরু হয়েছে, তাই না? এখন কোরআনটা প্রায় বাতিলের দিকে চলে যাচ্ছে, কোরআনের আলোচনা প্রায় না হয় না, হাদিসটার প্রতি মানুষের গুরুত্ব বেশি দিচ্ছে। যেমন হিন্দুরা বেদ পড়ে না, অন্য অন্য উপনিষদ বা অন্য অন্য গীতা টিতা এগুলো বেশি পড়ে, কারণ ওগুলো ছোটো ছোটো তো। অনেকটা ওরকমই ইসলাম ধর্ম ওরকমই পরিবর্তন আসতেছে আর কি। ইসলামের এসে মানে কোরআনের করুণ অবস্থা, কোরআনের আলোচনা খুব কমই হয় মসজিদে। হাদিসের কাহিনী, কারণ ওটা তো রসালো গল্প, বুঝলেন না, নিজের মনের মাধুরী মিশিয়ে তিল তিল করে হ্যাঁ এটা বর্ণনা করা যায়, কিন্তু কোরআনের বেলা তা হয় না। কোরআনটা খুবই সূক্ষ্ম, তো তাই এইভাবে আস্তে আস্তে পৃথিবীতে অনেক ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, আবার নতুন করে ধর্ম সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবার চলে আসেন হুদ। আমরা মুসলমানরা যাকে বলি হুদ নবী, হুদ। ইহুদি খ্রিস্টানরা তাকে বলে ইবার, ইবিআর, 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 ইবিআর অথবা হুদ, SWD, হুদ, হুদ বা হুদ, হর্ষু দ হুদ, হুদ হুদ ইবার। যাক, তারপরে আরেকজন আছে নবী ইউসা। ইউসা মানে কি জানেন? আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যাকে বলি ইউসা নবী, তাকে বলা হয় জশুয়া। কি? জশুয়া, JOSHUA, জশুয়া। অনেকেই জানে না, বলে যে কী জানি, বেটার মনে মাথায় বোধহয় গন্ডগোল হয়েছে, এই জন্য করতেছে। আপনাদের কাছে মনে হইতে পারে, কিন্তু সরি ফর দ্যাট, আমার কিছু করার নাই। আমি সত্য বলতেছি। হারুনকে বলা হয় অ্যারন। হারুন আমাদের ইসলাম ধর্মে যাকে বলা হয়, আমরা বলি হারুন, অর্থাৎ মুসার ভাই হারুন। আর এই মুসার ভাই হারুনকে ইহুদি খ্রিস্টান বলে কি? অ্যারন। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলি ফেরাউন, এই ফেরাউনকে ইহুদি খ্রিস্টান বলে কি? ফারা বা ফর, এগুলো আছে, বুঝছেন? ওই এক দেশের গালি এক দেশের বলি আর কি, একটু ঘুরে ঘুরে। হাওয়া এখানে সম্পূর্ণ পাল্টে গেছে। আমাদের প্রথম আদি মাতা হচ্ছে কি? হাওয়া। ইহুদি খ্রিস্টানে বলা কি? ইভ। হাওয়া আর ইভ অনেক পাল্টে গেছে, তাই না? মা, মাদার, মেরে, মাতাজি, মাম্মি, মাম, মা, তাই না? নাম জিনিস মা শব্দটা খুব একটা পরিবর্তন হয়, কিন্তু হাওয়াটা পাল্টে গেছে। হাওয়াকে বলা হয়েছে ইভ। আচ্ছা, আমরা যারা মুসলমান, আমরা যাকে বলি জিব্রাইল, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি? গ্যাব্রিয়েল। কি বলে? গ্যাব্রিয়েল। আচ্ছা, আমরা মুসলমানরা যাকে বলি মিকাইল, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি? মিকাইল।
এখানে একটা কথা বলা দরকার, আমরা যারা মুসলমানরা জিব্রাইল বলি, জিব্রাইল মানে যিনি মেসেজ আদান প্রদান করেন, আর ইহুদি খ্রিস্টান তাকে বলে গ্যাব্রিল। গ্যাব্রিল বলে GABRIL, গ্যাব্রিল। তো জিব্রাইল আর গ্যাব্রিল আলাদা। আবার সনাতন ধর্মেও কিন্তু দেবদূত আছে, দেবদূত। সেটা আবার কেমন জিনিস, এটা কই পাইছেন মিয়া? আমি ভাবছিলাম সত্যি আপনি গাঞ্জা খান, এবার আমি নিশ্চিত আপনি গাঞ্জা খাইছেন। আরে বন্ধুরা, শোনেন কাহিনী। ভারতবর্ষে যদি আমরা প্রথম দুইজন লোককে নির্বাচিত করি, তার মধ্যে একজন হচ্ছে রাম আর একজন আছে শ্রীকৃষ্ণ। তাহলে এই রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিল, আর অগ্নি থেকে এক চতুষ্কোণ দেবতা, ঐশী জ্যোতিময় দেবতা বের হয়ে এসে পরে তার, অর্থাৎ দশরথকে একটু সিন্নি দেয়। এই সিন্নি বা পায়েস খাওয়ার পরে তার যে 3 স্ত্রী ছিল তাদের সন্তান হয়, অর্থাৎ রাম, তারপরে লক্ষ্মণ, শত্রুঘ্ন, এদের জন্ম হয়। বোঝা গেছে বিষয়টা? এরকম কাহিনী আছে। আবার কংস, রাজা কংস যখন অত্যাচার করা শুরু করলো, তখন তারপর থেকে আকাশবাণী, দৈববাণী, অদৃশ্য বাণী যেটা আসছিল, সেটা যেটা জিব্রাইল মারফত আসে, আমরা বলি ওহি, আর তারা বলে কি দৈববাণী। আমরা মুসলমানরা যাকে বলি ওহি, দৈববাণী, যেটা আনে দেবতারা, আর আমাদের ইসলাম ধর্মে আনে জিব্রাইল, আর খ্রিস্টান ধর্মে আছে গ্যাব্রিল। কাহিনী কিন্তু এক, কিন্তু এর আলোচনা ভিন্ন। তাহলে আমরা দেখলাম যে গ্যাব্রিল, তাই না? তাহলে কি হলো, ওই কংসের কাছেও ঐশী বাণী আসছে, দৈববাণী। রাজা দশরথের কাছে দৈববাণী আসছে। নারদ মুনি নামে এক ব্যক্তি ছিল সনাতন ধর্মে, মহান ব্যক্তি, মহাজন, 12 জনের মধ্যে একজন। তো উনি মন্দাকিনী নদীর তরে বসে একবার ধ্যান সাধনা করতেছিলেন। তখন সেখানে হঠাৎ করে সেই ঈশ্বরের আবির্ভাব হলো, জ্যোতিময় চতুষ্কোণ। কে? আমি তোমার ঈশ্বর, আমি তোমার সৃষ্টিকর্তা। যেমন মুসা আলাইসাল্লাম, আমাদের ইসলাম ধর্মের যে মুসা আলাইসাল্লাম, তার সাথে আল্লাহ দেখা হয়েছিল কোথায়? সেই তুর পাহাড়ে। তারপরে আমাদের জরথুস ধর্মের যে প্রবর্তক জরস্থান, তার সাথে দেখা হয়েছিল সেই নদীর মোহনায়। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছিল, আল্লাহ দেখা হয়েছিল কোথায়? মিরাজে, তাই না? আল্লাহ অনেকের সাথেই দেখা দেন। তা আপনার সাথে দেখা করছেন শুধু, আর কারোর সাথে দেখা করেন নাই, এটা আমার মনে হয় তর্ক করার নির্বুদ্ধিতার কাজ, তাই না? কার সাথে আল্লাহ দেখা করছে সেটা আমার জানার বিষয় না, তাই না? করতেও পারে, নাও করতে পারে। তবে ইতিহাস বলতেছে বহুজনের সাথে আল্লাহ পাক দেখা করছেন। আচ্ছা, চলে আসেন এবার আমরা ইসরাফিল আছেন আমাদের, সিংহায় ফুক দেবেন। তো এখানে ইহুদি খ্রিস্টান ধর্মে এখানে আছে সেরাফিম, SERAPHIM, সেরাফিম, ঠিক আছে? একই যিনি জিব্রাইল, ইনি কী করেন? ইসরাফিল, অর্থাৎ সিংহা নিয়ে বসে আছেন। আর হিন্দু ধর্মে ওই ধরনের কিছু বলা হয় মহাপ্রলয়। মহাপ্রলয় মানে সেই মহাপ্রলয় মানেই সেই কিয়ামত। সনাতন ধর্ম বলে মহাপ্রলয়, আর আমরা বলি কি কিয়ামত। এই কিয়ামত ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। যাই হোক, তাহলে আমরা জানলাম যে আমরা যাকে বলি ইসরাফিল, এই ইসরাফিল ইহুদি খ্রিস্টান ধর্মেও আছে। এবার আসেন আজরাইল, যিনি রুহ কবজ করেন। আর সনাতন ধর্মেও কিন্তু রুহ কবজ হয়। হিন্দুরা মরে না তা না, মরে। তাকে বলা কি যমরাজ কি করে? তার প্রাণটা কেড়ে নিয়ে যায়, এই কাহিনী আছে। বোঝা গেছে? তো আমরা যারা মুসলমানরা যাকে বলি আজরাইল, ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তাকে বলা কি আর্ক অ্যাঞ্জেল। কি বলে? আর্ক অ্যাঞ্জেল, ARCH, আর্ক, ARCH, ANGEL, আর্ক অ্যাঞ্জেল। মানে ইহুদি খ্রিস্টান ধর্মে যাকে বলে আর্ক অ্যাঞ্জেল, আমরা বলি আজরাইল। আর হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে তাকে বলে কি যমরাজ।
রুহু কেউ কেড়ে নিয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন কাবিল, হাবিল কাবিল যে কাহিনী না, কাবিল। আমরা কাবিলকে বলে কয়েন। কি কয়েন? কয়েল না, টাকা না, কয়েন কয়েন কয়েন, CAIN, কাইন, কাইন বা কয়েন যাই বলেন। আর হাবিলকে বলে কি অ্যাবল, আবল, আবেল কয়েন। হাবিলকে বলে আবেল আর কাবিলকে বলে কয়েন, একটু ভিন্ন। আর এখানে এখানে কিন্তু হাবিল কাবিল দুজনের নাম আসছে। এখানে কিন্তু হাবিল কাবিলের দুইজনের নাম আসছে। আর আমরাও বলি হাবিল কাবিল, আর এখানে বলি আবেল কয়েন। আর সনাতন ধর্মও কিন্তু কি প্রিয়ব্রত আর উত্তালপাত, প্রিয়ব্রত আর উত্তালপাত, যে প্রথম মানবের দুটো সন্তান ছিল, দুটো ছেলে ছিল। তো ছেলে দুটো কিন্তু মিল আছে, কিন্তু নামের বেলা ভিন্ন হয়ে গেছে। নামের বেলা ভিন্ন হবে না বন্ধুরা। আমি যদি এখন আমেরিকাতে যাই, ইফ আই গো টু আমেরিকা, দেন উই হ্যাভ নিড টু all time talking in English, because Bengali is not use the America, because a lot of people there, or maximum people use English, isn't it? Yes, I am. So এটা ওখানে কোনো কাজ হবে না। যে দেশের যে ভাষা সেটা ব্যবহার করতে হবে। ইফ আই গো টু অ্যারাবিক, দেন আই হ্যাভ নিড টু টকিং ইন অ্যারাবিক, ইজন্ট ইট? আমি যদি আরব দেশে যাই তখন সেখানে আরবের ভাষা চলে, সেখানে আরবি ভাষা চলবে। যাক, তাহলে এখানে আমরা দেখলাম যে ইহুদি খ্রিস্টান ধর্মে যাদেরকে বলা হয় আবেল এবং কয়েন, আমাদের ইসলাম ধর্মে তাকে বলা হয় হাবিল আর কাবিল, আর সনাতন ধর্মে বলা হয় তাকে বলে প্রিয়ব্রত আর উত্তালপাত। প্রথম মানবের দুটো সন্তান ছিল সেই কাহিনী বলা আছে। আর মিশরীয় যে প্রাচীন যে ধর্ম, সেখানেও কিন্তু দুইটা সন্তানের কথা বলা হয়েছে। একটা আছে কি, এটা আছে আপনার শেত, আর একজনের নাম আছে কি আইসিস, দুই ভাই। আবার আমরা যদি গ্রিক ধর্মে যাই, সেখানেও দুইটা ছেলের কথা বলা আছে। একটা আছে কি এপিমিথিউস, আর একটা আছে প্রমিথিউস, দুই ভাই। আরও অনেক আছে, সেখানে যাব না। তারপরে মারুত, হারুত মারুতের যে কাহিনী, এগুলো আমাদের কোরআন হাদিসে আছে। এই হারুত মারুতের যে কাহিনী, সেই কাহিনী ইহুদি খ্রিস্টান ধর্মে আছে। অ্যামেরিটাট, AMERITAT, অ্যামেরিটাট। বুঝবেন? আপনার দাদা বুঝবে, দাঁত পড়ে যাবে, বুঝবেন না। এক দেশের গালি আর এক দেশের বলি বন্ধুরা। তো অনেক কথা বলার আছে, তো বুঝলেন তো আপনারা, তাই না? এখানে প্রায় 35টা নাম চলে আসছে, এর সাথে আরও আনুষঙ্গিক প্রায় 50, 60, 70 বা 100 খানিক চলে আসছে। আজকে আর না, আমার সাথে থাকবেন যদি আপনারা ধর্ম সম্বন্ধে জানতে চান, আর আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট হয় জানেন তো, যে এতগুলো তথ্য সংগ্রহ করা। যেমন বেদের সমস্ত বেদ পড়ে তার সারাংশ, জেন্দাবেস্তা আবেস্তার সারাংশ, ত্রিপিটকের সারাংশ, মিশরীয় গ্রন্থের সারাংশ, গ্রিক রোমানের সারাংশ, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তারপরে কোরআনের এই আমার কাছে যে নোটটা দেখছেন, একটা নোট, এখানে আছে 30 পারা কোরআনের সারাংশ আছে। আর আমি আপনাদেরকে যেটা বর্ণনা করলাম সেটা হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা কোরআনের নোট। আর এটা হচ্ছে আমার কি, এই যে এখন যেটা আলোচনা করলাম তার একটা নোট না সাজালে তো আবার জগা খিচুড়ি হয়ে যাবে। এমনিই তো মানুষে আমার পাগল বলে ফেলে, আবার পাগল বলে ফেলে। আরও আছে নোট, এই দেখেন, এই যে, হ্যাঁ, এখানে প্রচুর নোট আছে। আবার এখানে আমি একটা নোটের গাঁটটি নিয়ে রাখছি, কখন কোনটা লাগে যায় বোঝেন না, বলা যায় না। এই সারা জীবনের সাধনা, সারা জীবন কেন সাধনা করছি জানেন? আমি যদি আমার একটা ভাইকে যদি হিদায়ত করতে পারি, আর সে যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে, একটা প্রাণী যদি হত্যা না করে, তাই না, তাহলে সেই আশীর্বাদটা আমি পাই। আমি কিন্তু খুনোখুনি মারামারির মতো লোক না। আমি ছোটোবেলা থেকেই আমি একটা সুন্দর মা পেয়েছিলাম। মা আমাকে মাদ্রাসায় পাঠাতো, আমি ধর্মীয় শিক্ষা শিখতাম, আমি সৎ এবং ন্যায়পরায়ণ ছিলাম। কিন্তু মানুষ বড়ই বেঈমান। আপনি ভালো মানুষ পাবেন না, ওদের বেশিরভাগ মানুষই দুমুখ মানুষ। আমি 4 মাদ্রাসায় পড়ছি, ইসলাম স্টাডিজে মাস্টার্স করছি, কারিয়ানা করছি, আমি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি। এত কিছু হওয়ার পরেও কিছু মূর্খ লোকে আমার গালি দেয়, মূর্খ।
আমার তাতে কষ্ট হয় না, দুঃখ হয় যে হায় রে বদনসিব, তোর কত ছোট কপাল, তাই না, তুই বুঝলি না। আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো। আপনি যদি আয়না, আপনার সামনে আয়না আছে না, ঘরে আয়না, ছোট হোক আর বড় হোক আয়না, ড্রেসিং টেবিলের সামনে যদি আপনি আয়নার সামনে হাসেন হি হি করে, দেখবেন আয়নার ভিতরে যে ছবিটা সেও হাসছে। আর আপনি যদি রাগ করে থাকেন বা হ্যাঁ আয়নাকে যদি মায়ের দেখান, সেও কিন্তু বিপরীতে মায়েরই দেবে, তাই না? এখন কথা হচ্ছে আপনি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতেছেন সেটা হলো বিষয়। আপনি যদি সরল মনে দেখেন যে না, পৃথিবীতে আমাদের একটাই মাত্র চন্দ্র, একটাই মাত্র সূর্য, একটাই মাত্র আকাশ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি, আমরা সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকে না। এবং কোরআনও তাই বলে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আমি আল্লাহ, আমার ইচ্ছে না থাকলে হতো না। এটা কিন্তু কোরআনের কথা। কোরআন যদি সঠিকভাবে মানেন বা পড়েন তাহলেই কিন্তু দ্বন্দ্ব থাকে না। কিন্তু কোরআন আমি পড়বো না, হাদিস আমি আর জানার দরকার নেই, কিন্তু আমি মুসলমান, দাড়ি কাটা রাখছে, টুপি রাখছে একটা, অথচ এই দাড়ি টুপির কথা কোরআনে নাই, বুঝছেন? জাস্ট একটা ফাজলেম যে আর কি। অতএব হ্যাঁ, ধর্ম তো আছেই। ধর্ম বলতে ওই জিনিসকে বোঝায় যারা সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে, এটাই ধর্ম। আর অসত্য, অসুন্দর আছে অধর্ম। তো বন্ধুরা আর নয়, ভালো থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।